আচ্ছা, খুব ভালোভাবে খেয়াল করো, একবারে খুব ভালোভাবে খেয়াল করবা। হ্যাঁ, একবারে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, একবারে ভালোভাবে খেয়াল করবো। তো দেখো, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র জানি নাকি, সবাই জানি যে এফ সমান সমান কি এম এ, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তো আমরা এম এ লিখলাম। আচ্ছা, তো আমরা আর একটা জিনিস জানি, কি জানি, যে এ সমান সমান হচ্ছে তোমার ত্বরণের সূত্র, ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটাও আমরা জানি। তো এখন এই যে এ আছে না, এই এর জায়গায় আমরা এই যে ভি মাইনাস ইউ বাই টি এটা বসাই দিই, যে ভি মাইনাস ইউ বাই টি বসাইলাম। আচ্ছা, এফের জায়গায় এফটা দিয়ে দিই, তাহলে ভালো হবে। এখন এম এর সাথে এই যে ভি মাইনাস ইউ আছে না, এটা গুণ করো, সবাই গুণ করো, ঠিক আছে, খাতায় উঠিয়ে ফেলাও। এবং এফ টি মানে বজ্র গুণন করি, ঠিক আছে, এফ টি আমি একটু পরে আসতেছি অন্য কাজে। ভি মাইনাস ইউ, হ্যাঁ হইল। এখন কি করতে পারি, এই যে এফ টি সমান সমান আছে তোমার এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন মনে করো এখানে এফটা কি ভাই, প্রযুক্ত বল। এফ মানে হচ্ছে তোমার প্রযুক্ত বল। এখন চিন্তা করো যে এখানে প্রযুক্ত বল হচ্ছে তোমার শূন্য, অর্থাৎ তুমি এরকম ধরতে পারো যে এফ সমান সমান জিরো। তো এফ যদি তোমার জিরো হয়, তাহলে এখানে এই যে এফটিটা আছে না ভাই, খুব ঠান্ডা মাথায় চিন্তা করো যে এফটি এর জায়গায় তাহলে আমরা কি লিখতে পারবো। এফটি এর জায়গায় হচ্ছে আমরা এটা লিখতে পারবো যে দেখো, এফ এবং টি যদি হয় তাহলে এফ এর জায়গায় মনে করো জিরো, অর্থাৎ এখানে তুমি জিরো বসাও এবং এর সাথে তুমি টি গুণ করো, কত আসবে, জিরো আসবে না, অর্থাৎ এফ টি হচ্ছে তোমার জিরো হয়ে যাবে। তো জিরো যদি হয়ে যায়, এম ইন্টু ভি মাইনাস ইউ। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এমটাকে এই পাশে এনে দেবো, ঠিক আছে, কিন্তু তুমি একটা জিনিস একটু চিন্তা করো যে কোনো একটা বস্তুর ভর কি শূন্য হতে পারে কখনো? অবশ্যই পারে না। অর্থাৎ আমরা এখানে বাংলা ভাষায় লিখে দেই যে কোনো, সবাই স্কিপ করো, লেখা দেখতে না চাইলে। ঠিক আছে, কোনো একটা বস্তুর ভর এম সমান সমান শূন্য হতে পারে না। তো যেহেতু এখানে এম সমান সমান শূন্য হতে পারে না, অর্থাৎ আমরা এখন কি লিখতে পারি, যে ভি মাইনাস ইউ সমান সমান জিরো, ঠিক আছে, যেহেতু এম সমান সমান জিরো হতে পারে না সেহেতু আমরা এটা লিখতে পারি। এখন লিখলাম, ঠিক আছে। এখন দেখো আসল জিনিস, যে ভি সমান সমান ইউ, এই ইউটাকে যদি তুমি এই পাশে পাঠিয়ে দাও তাহলে, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, নিউটনের প্রথম যে সূত্র সেই সূত্রটা কিন্তু আমরা এনে ফেলতে পারি। নিউটনের প্রথম সূত্র কি, যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু মানে সারা জীবন সমবেগে চলতে থাকবে, এটা না? তো দেখো সেই যুক্তি অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি যে ভি ইকুয়াল টু আছে তোমার ইউ। এরকমভাবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, বুঝে যাবা ভাই। আমি একটা কথা বলি, যদি তুমি একটা বিষয়ে অনেক সময় দাও, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই সেটা বুঝতে পারবা। এগুলো কঠিন কিছু না, তুমি হচ্ছে জাস্ট কী করবা, তোমার সময়টাকে ইনভেস্ট করবা, ইনভেস্ট করে হচ্ছে তুমি এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। একবার যদি না বোঝো তাহলে আর একবার একটু চেষ্টা করবা, এক সময় না এক সময় বুঝেই যাবা, ঠিক আছে। আগে হচ্ছে আমি চিন্তা করতাম মানে কোনো একটা ম্যাথ ট্যাট করতে গেলে যে এটা কি আমি পারবো, তো এখন দেখতেছি না, মানে যত আস্তে আস্তে বড় হচ্ছি তত আস্তে আস্তে এই উপলব্ধিটা আমার হচ্ছে যে আমি একটা কিছুতে যদি সময় ব্যয় করি অবশ্যই সেটা আমি এক সময় না এক সময় বুঝতে পারবো, ঠিক আছে। তো তোমরাও সেটা করবা, কি করবা, তোমরা হচ্ছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। আমি যেগুলো করাবো সেগুলো তো করবাই, এছাড়াও তোমরা নিজেরা নিজেরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকবা, প্র্যাকটিসের তো কোনো বিকল্প নাই। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।